গুড আফটারনুন। আজকে পড়াকরণ ইংলিশ, তার জন্য যে শাস্তিটা আমি দেব, আমি আজকে সায়েন্সের পড়া ধরব। কেউ হাত তোলার দরকার নেই। যখন আমি জিজ্ঞাসা করব তখন হাত তুলবে। প্রথম যে প্রশ্নটা করব আমাদের এই ব্যাচের মনিটরিনি রীতাকে। রীতা বলো, আমি যখন রেগে যাই বা আমি যখন ডিপ্রেস বোধ করি, হতাশা বোধ করি, কোন হরমোনটা আমার ক্ষরণ হয়? জোরে বলো। আমি যখন রেগে যাই, বিব্রত বোধ করি, রাগ অভিমান, তখন কি হরমোনটা আমার ভেতরে ক্ষরিত হয়? যদি না পারো বলো, তাহলে আমি পারবো না, কোনো অপশান আমি দেবো না। না, এটার অপশান হয় না। যদি কেউ অপশান ছাড়া না পারে, তুমি পাবে, বলো। পারবে? হাত তোলো, বলো, জোরে বলো। না, বলো। অ্যাড্রিনালিন। আমরা তো অনেকবার পড়েছি এটা। বেশ, নো প্রবলেম। তোমার নাম কি বলো তো? হাইপোথ্যালামাস গ্রন্থি আমি কোথায় দেখতে পাবো? তোমাদের অপমান করাটা আমার কাজ নয়, তোমাদের পড়া করো সেই চাপে রাখাটা আমার কাজ। পায়ে, মাথায়, হাতে, চোখে। চোখে হাইপোথ্যালামাস গ্রন্থি চোখে থাকে, মাথায় থাকে রে বাবা। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে সত্যি এবার। আসসালামু আলাইকুম। বলো, শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয়? জোরে বলো। টেস্টোস্টেরন। বলো। নো প্রবলেম। বাহ, ওর জন্য একটা হাত তালি, এক চান্সে পেরেছি। তুমি নামও পাবে, না পারলে পড়া অপমানও খাবে। সুদীপ্তা, লোকাল মেয়ে, কাঁদরাবাড়ি। যারা চেনো কমেন্ট করো। সুদীপ্তা দত্ত, ডাকনাম মণি। সেটা হচ্ছে, বলো দেখি, সর্বনাশ। এ যা উত্তর আছে, এ তো বলা যাবে না। বলো দেখি, নিচের কোনটি বয়ঃসন্ধির সূচনার পরিবর্তন নয়? নখের বৃদ্ধি, গলার স্বরের পরিবর্তন, উচ্চতায় হঠাৎ পরিবর্তন, শারীরিক আকারে পরিবর্তন। নখের বৃদ্ধি, কারেক্ট। হাত, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হাততালি। রীতা এখন মনে মনে কষ্ট পাচ্ছে, ওকে অপশন দিলেন, আমাকে দিলেন না, কিন্তু ওর কোশ্চেনটাই অপশানের ছিল রে। পড়েছ? কোথায় বাড়ি তোমার? রাজু। কি নাম? কি নাম? আসাদুল হক। রাজুর বাড়ি। আজকে পড়া করনি? বেশ। কি নাম? রকি। কি নাম? ভালো নামটা বল। কি বললি? হ্যাঁ, আশিস। কোথায় বাড়ি? পড়া করিস নি, তাই জন্য 7 খুন মাপ। আচ্ছা, পড়া জানা না করবি না, আমার ঠিকানা আমি দেখব। তোমার নাম কি? কোথায় বাড়ি? কোথায়? বর্ষ প্রসেনজি, দাঁড়াও। বলো, নিউরনের কোন অংশ তথ্য সংগ্রহ করে? কোষদেহ, স্নায়ুপ্রান্ত, ডেনড্রাইট, অ্যাকশন। বেঁচে গেলে হাততালি। যেগুলো অপশান দেওয়া যায় সেগুলো আমি ধরব। আজিজুর রহমান খুব পড়াশোনা করে বলে। বলো, কর্ণের কোন অংশ বৈদ্যুতিক সংকেতে পরিণত হয়? ককলিয়া, টিম্প্যানিক পর্দা, শ্রবণ নদী, পিনা। ছি 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 ছি, আজিজুর, ছি। কী হবে উত্তর? বলো রীতা, বলো।
ককলিয়া। ছি 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 ছিস। নাম যেন নাসরিন। বলো, নিউরনের কোষ দেহকে কি বলা হয়? জোরে বলো। ছি ছি, তবা 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 তবা। কোথায় বাড়ি তোমার? সোমা, সোয়ান কোষ, ডেনড্রন, পেরিকাইরন। ছি 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 ছি, কোথায় বাড়ি? যারা চেনো কমেন্ট করো। বলো সোমা। বাহ, মনিটর আস্তে আস্তে প্রলেপ লাগাচ্ছে, মাখন লাগাচ্ছে। এভাবে। তোমার নাম কি? কোথায় বাড়ি? বলো। তোমাকে সব থেকে সহজ প্রশ্নটা করছি। স্নায়ুতন্ত্র ছিল? বলো। সাধারণ চোখে দর্শনের জন্য সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা, সবাই শুনে রাখো, যেহেতু এখনও 4 মাস সময় আছে ডাব্লিউপি কেপি, তবে আমি এই সায়েন্সের সাথে আজকে অ্যাড হবে ইতিহাসের পড়া, পকেট ইতিহাস, যেটা ডাব্লিউপি কেপি স্পেশাল পড়া ছিল আমার, ওইটাও অ্যাড করবো এবার। ওইটাও থাকবে, এটাও অল্প থাকবে, ওটাও থাকবে, এটা অল্প থাকবে। মানে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি, কনস্টিটিউশন, ডাব্লিউপি কেপিও অর্ধেক, এটারও অল্প, ওটারও অল্প, এটারও অল্প। এবার থেকে দুটো পড়া থাকবে, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি আমরা পড়বো, দিয়ে অক্টোবরে ফার্স্টে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে ছেড়ে দেবো। আর সায়েন্স ঘুরেও তাকাবো না, ঠিক আছে? জাস্ট এই 1.5 মাসের জন্য পড়া ভাই সায়েন্স। পারবে? অপশন 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। বেঁচে গেলে। সুকৃত লোকাল ছেলে তুমি, বলো পারবে? ভরসা রাখো নিজের ওপর। ইসিজি এই পরীক্ষাটা কোন অঙ্গ পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয়? অপশান নেবে? মস্তিষ্ক। এই কি রে, এই লোকে দেখছে না, এটা কি বলবে ওর বাড়ির লোক? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস। ইসিজি। মস্তিষ্ক আর হৃৎপিণ্ড, পাকস্থলী আর ফুসফুস। হ্যাঁ, মস্তিষ্ক। তোমার নাম কি? কোথায় বাড়ি? এটা ভুল আছে। ইসিজি তো হতে পারে না, এই ইসিজিটা ওই ইসিজি নয় মনে হয়। তাই তো, ইসিজি তো এখানে হয় না। আমরা ইসিজির অন্য কিছুটা আছে। এটা এন সেলো। আচ্ছা, এটা ইএনজি হবে হয়তো। ইজি, আচ্ছা বেশ, ঠিক ঠিক, বেশ। তুমি বলো, কি বললি? মস্তিষ্ক। কি প্রশ্নটা বললাম শুনি? মানবদেহ কঠিনতম অঙ্গ কি? সব থেকে শক্ত? করটি, হাঁটু, নখ, দাঁতের এনামেল। বেঁচে গেলে। দেবস্মিতা বলো। মানবদেহ ক্ষুদ্রতম সবচেয়ে ছোট অস্থি কোথায় থাকে? হাতে, পায়ে, নাকে, কানে। তোমাকে তো জিজ্ঞেস করিনি। বলো দেবস্মিতা, কোথায়? নাকে থাকে, তাই বললে? কানে থাকে দেবস্মিতা। কি বলতো? এই সোহেল বলুক, বড্ড লাফাচ্ছে। দেখি তো। জন্মের সময় শিশুর দেহে কয়টি হাড়? পড়া করেছো তুমি? বেশ। এ বাবা, পড়া করেছো তো? বেশ। বলো স্নায়ুতন্ত্রের, বলো
স্নায়ুতন্ত্রের ইংলিশ নামটা কি? হায় রে, তোকে তো আমি বেসিক প্রশ্নই করলাম। আমি বলবো, অপশন দেবো? স্নায়ু সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইলেকট্রিক সিস্টেম আর অলফ্যাক্টরি সিস্টেম। স্নায়ু সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইলেকট্রিক সিস্টেম আর অলফ্যাক্টরি সিস্টেম। চোখে জল আসছে, কান্নাকাটি আসছে মনে হচ্ছে। কোথায় বাড়ি? পড়া কেন করনি? পড়াটা কেন করনি? আমি তোমার বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আমি তোমার পড়াও ধরলাম না। পড়াটা কেন করনি? এই বলে দাও, ও কেন পড়া করনি? বন্ধুরা পড়াশোনা কেন করছে না? সবাই তো দেখছে এটা, কি বলবে বাড়িতে? এই বাবা, এই পুজু, পুজু না, কান তোমার নাম কি বলো? অপূর্বা। অপূর্বা পড়েছো না পড়নি? বলে দাও, বলে দাও, আমি ছেড়ে দেবো। হয়েছে মোটামুটি না? কি পড়া করেছো তো একটুখানি? দেখেছো তো? বলো। আমাদের মাথা, আমার যদি ওজন আমার যদি ওজন 100 কেজি হয়, তাহলে আমার মাথার ওজন কত হবে? আমি ওসব জানি না, আমার ওজন কত হবে, মাথার ওজন কত হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে আমার ওজন 100 কেজি হলে মাথার ওজন কত কেজি হবে? আমি ম্যাথটাকেও নিয়ে এসেছি, পার্সেন্টেজ। বল বল, 100-এ 2 কেজি। তো বল। ভেরি গুড। পাপিয়া, পড়া করেছো? হ্যাঁ। মানব মস্তিষ্কে কত গ্রাম ওজন? হ্যাঁ, অপশন নেবে? 1800 থেকে 2000, 120 থেকে 140, 1200 থেকে 1400, 250 থেকে 300। কেন পড়া করছিস না পাপিয়া? বন্ধুরা সব এগিয়ে আছে, তুই পিছিয়ে আছিস আবার। তুই দেখ, কেন করছিস না? তাহলে ভুল কেন বললি? এই পড়া করেছো? বলো। খুব হাসে কিন্তু পাপিয়া, পারেনি বলে। ওই সামনে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে। বল, এই চিন্তা ভাবনা করছিস তুই, এটা সামনে না অগ্র না পশ্চাৎ, কোনটা? অগ্র মস্তিষ্ক। এই এ বাবা, তোর নাম কি রে? তোর নাম কি? তোর নামটা কি? শান্ত কি? কি শান্ত কি বলছে? শান্ত কোথায় বাড়ি রে ভাই তোর? আঙ্কনা? বেশ, এই বল, পড়েছিস? কেন পড়া করেছিস কেন? বাকিদের কাছে ছেড়ে দিলাম, সবাইকে ধরে ধরে পরের দিন তুলবো বাকিদের। তারা, থ্যাংক ইউ।